যুবশক্তি প্রকল্প নিয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছেন। যুবশক্তি প্রকল্পের পোর্টাল বা অনলাইন ওয়েবসাইট কবে থেকে শুরু হবে, কবে থেকে আবেদন শুরু হবে। এছাড়াও যুবশক্তি প্রকল্পে যে আগে যুবশ্রী যারা পেত বা যুবসাথী, এই দুটো প্রকল্পকে একসঙ্গে যুক্ত করেই যুবশক্তি প্রকল্প হবে, সেরকমও আপডেট এসেছে। এছাড়াও আরও যে সকল আপডেটগুলো এসেছে যুবশক্তি প্রকল্প নিয়ে, আমরা সেই বিষয়টাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। দেখুন, এই সংক্রান্ত একটি আর্টিকেল প্রকাশ করা হয়েছে একটি সংবাদপত্রে। কি বলা হয়েছে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। দেখুন, হেডলাইনে বলা রয়েছে, যুবশ্রী যুবসাথী মিলে নয়া প্রকল্প যুবশক্তি। সব ঠিক থাকলে পুজোর আগেই খুলে যাবে বেকারদের প্রকল্পের পোর্টাল। নতুন প্রকল্পের নাম যুবশক্তি। যুবশ্রী ও যুবসাথীও এই নয়া প্রকল্পে যুক্ত হচ্ছে। আশ্বাস মতোই আগের দুটির থেকে বেশি সুবিধাজনক হবে যুবশক্তি, মিলবে দ্বিগুণ টাকা। আগে এই দুক্ষেত্রেই মাসে ১৫০০ টাকা করে মিলত। ২০১৩ সালে যুবশ্রী চালু হয় বেকারদের স্বনির্ভর করতে। এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত করে কেবল ১ লক্ষ নাম নেওয়া হয়। বিধানসভা ভোটের আগে তড়িঘড়ি চালু হয় যুবসাথী প্রকল্প। অন্যদিকে বিজেপি ক্ষমতায় আসার আগেই অবশ্য যুবকদের ভাতা দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিল। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসার পর দ্রুত তা কার্যকর করা হবে। বাজেটেও তা ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। কর্মহীন গ্র্যাজুয়েটরা মাসে ৩,০০০ টাকা করে পাবেন। কর্মহীন নন গ্র্যাজুয়েটরা পাবেন প্রতি মাসে ২,০০০ টাকা করে। যোগ্যতা মানও বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষা করে খতিয়ে দেখা হবে। আপাতত ঠিক হয়েছে, যুব কল্যাণ দপ্তরই গোটা প্রকল্পের দেখভাল করবে। যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁকে প্রশ্ন করা হলে বলেন, বেকারদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত পাশে থাকবে রাজ্য। যুবশক্তিতে ২ ও ৩,০০০ টাকা করে দেওয়া হবে। যুবশ্রী শ্রম দপ্তরের অধীন হলেও যুবসাথী ছিল যুব কল্যাণের অধীন। যুবশক্তিতে বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছর। তো এই জায়গাটা একটু ওনারা ভুল লিখে দিয়েছে। যুবশক্তিতে বয়স যেটা বলা হয়েছে ২১ থেকে ৪৫ বছর বলা হয়েছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন, যুবশক্তির যে আবেদন সেটা পুজোর আগেই শুরু হবে, এরকমটাই কিন্তু জানানো হয়েছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তার আগেই নোটিফিকেশান জারি হয়ে যাবে। মানে এর শর্ত, কারা পাবে কারা পাবে না, যোগ্যতা, সমস্ত কিছু নিয়ে গ্যাজেট নোটিফিকেশান প্রকাশ হবে। এবং এরও কিন্তু অনলাইন আবেদন পোর্টাল সেটাও কিন্তু চালু হয়ে যাবে। এবং সমস্ত কিছুই কিন্তু ফিল্ড ভেরিফিকেশনের মাধ্যমে কারা যোগ্য কারা অযোগ্য সেগুলো যাচাই করা হবে। যেমনটা অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে হচ্ছে ভেরিফিকেশন, তারপরেই যোগ্যদেরকে টাকা দেবে। সেরকমটাও কিন্তু যুব শক্তি প্রকল্পেও সেরকমটাই হবে। যোগ্যরা যারা একমাত্র তাদেরকেই কিন্তু টাকা দেওয়া হবে। আর যারা আগে থেকেই টাকা পেতেন, যুবশ্রী বলুন বা যুবসাথী বলুন, তাদেরকে কিন্তু আবারও নতুন করেই আবেদন করতে হবে এই যুবশক্তি প্রকল্পের টাকা পাওয়ার জন্য। আগের আবেদনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। যেমনটা লক্ষ্মীর ভাণ্ডারে আগে আপনি টাকা পেলেও অন্নপূর্ণা যোজনার জন্য আবার নতুন করে আবেদন করতে হয়েছে, ঠিক সেরকমই যুবশক্তি প্রকল্পেও টাকা পাওয়ার জন্য নতুন করেই কিন্তু আবেদন আপনাদেরকে করতে হবে। তো পরবর্তী সময়ে অনলাইন আবেদন শুরু হলে, ওয়েবসাইট চালু হলে বা এর নোটিফিকেশন জারি হলে সমস্ত তথ্য আমরা আপনাদেরকে জানাতে থাকবো। তো অবশ্যই কিন্তু পরবর্তী নেক্সট আপডেট পেতে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।